হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো পাওয়ার বিআই ভিজুয়ালাইজেশনের আজকের ভিডিওর জন্য আমরা যে চার্টটা দেখবো সেটা হলো ফানেল চার্ট। সো ফানেল চার্টটা আসলে যেভাবে কাজ করে সেটা হলো আমাদের ফ্লোটা বেশি থেকে শুরু করে একদম নিচে যে লোয়েস্ট পয়েন্টটা সেভাবে ফ্লো করতে থাকে, অ্যান্ড এটা আমরা মূলত ইউজ করে থাকি কোনো প্রকার সিকোয়েন্সিয়াল ডেটার জন্য, সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কোনো ডেটার জন্য। ফর এক্সাম্পল, যেমন আমাদের ফোনের প্রাইস, যেমন আইফোন আমাদের সবচেয়ে হাইয়েস্ট প্রাইস, অ্যান্ড আমরা যদি আরো লোয়ার সেগমেন্টের ফোনগুলো দেখতে চাই তাহলে দেখবো আমাদের আসতেছে স্যামসাং, ওয়ানপ্লাস, এগুলো কিন্তু একটা ফ্লো আকারে যাচ্ছে প্রাইস অনুযায়ী। সাপোজ আমরা একটা আমাদের বছরের প্রথমে একটা প্রোডাক্ট লঞ্চ করছি, অ্যান্ড সেটা প্রথম প্রথম অনেক খুবই ভালোই সেল হচ্ছে, কিন্তু সেটা লিনিয়ারলি সিকোয়েন্স আকারে কিন্তু এক পর্যায়ে কমতে থাকবে। সো আমরা যখন এই প্রকার কোনো ফ্লো বা সিকোয়েন্সিয়াল কোনো ডেটা যখন আমরা ভিজুয়ালাইজ করতে যাব, তখনই আমরা এই ফানেল চার্টটা ইউজ করব। সো ফানেল চার্টটা ইউজ করার জন্য আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হলো ভিজুয়ালাইজেশন পেইন থেকে এই ফানেল আইকনটাতে ক্লিক করব, তারপর আমাদের ক্যানভাসটা চলে আসবে, অ্যান্ড এখানে আমরা দেখবো আমাদের জাস্ট আমাদের মূলত দুইটাই লাগবে এখানে ফিল্ডস, যেটা হলো গ্রুপ আর একটা হচ্ছে ভ্যালুস। সো সাপোজ আমরা হচ্ছে সিকোয়েন্সিয়াল আকারে আমাদের সেলসটা দেখতে চাচ্ছি প্রত্যেকটা রিজিয়ন বা সিটিসের জন্য। সো ফার্স্ট অফ অল আমি সিটিসটাকে নিয়ে ভ্যালুসে বসাবো, অ্যান্ড ভ্যালুসে বসালে এখানে জাস্ট আমরা যেহেতু কোনো গ্রুপিং করি নাই, তাহলে আমাদের জাস্ট সেলস পুরোটাই দেখাচ্ছে, যেটা হচ্ছে 2.3 মিলিয়নস। এখন আমরা যদি সেটাকে ফানেলিং করতে চাই বা গ্রুপিং করতে চাই রিজিয়ন অনুযায়ী, তাহলে আমরা যেটা করবো সেটা হলো রিজিয়নটাকে গ্রুপে বসিয়ে দিব, অ্যান্ড আমরা দেখবো আমাদের এখন জিনিসটা সিকোয়েন্সিয়ালি কিন্তু ফ্লো করতেছে। যেমন আমাদের ওয়েস্টটা ছিল একদম হাইয়েস্টে, যেটা হচ্ছে 725.46K, যেটা হচ্ছে ফ্লো করে আর একটু কমে যাচ্ছে, যেটা হলো 678, দেন হচ্ছে 500 এর কাছাকাছি, দেন হচ্ছে 390 এর কাছাকাছি। সো এটা কিন্তু একটা সিকোয়েন্সিয়াল বা একটা ফ্লো আকারে কিন্তু আমার যে ভ্যালুটা বা কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু ফল করতেছে। এখন আমরা যদি সিটিস এর জন্য দেখি, তাহলে দেখব আমাদের এখানে যে সিটিস কলামটা আছে সেটা যদি গ্রুপিং এ দিয়ে আমাদের যদি ড্রিল ডাউন করি, তাহলে দেখব এখন এটা একটা আমাদের কিন্তু প্রত্যেকটা সিটির জন্য আমাদের যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু এখন ডিসপ্লে করতেছে। এখন আমরা যদি এই পুরো জিনিসটাকে খেয়াল করি, দেখব এটা কিন্তু একটা ফানেলের মতো কিন্তু আমাদের জিনিসটা দেখাচ্ছে, আর এই জন্য এটাকে একটা ফানেল চার্ট বলা হয়। সো আমি হচ্ছে সিটিটা কেটে দিয়ে রিজনে যাব আমাদের বুঝার সুবিধার্থে, অ্যান্ড আমরা যদি দেখি যে আমাদের এই জিনিসটা আমরা তখনই ইউজ করব যখনই আমাদের সিকোয়েন্সিয়াল কোনো কিছু আমরা নোটিস করতে চাচ্ছি, আর এটা ইউজ করে আমরা কিন্তু বটল নেকও ফাইন্ড আউট করতে পারি। সাপোজ আমার 678,000 পার্টটা সেটা একদম নিচে চলে আসছে, আর এই পার্টটা কিন্তু একদম উপরে চলে আসছে। সো এই ক্ষেত্রে যা হতে পারে, আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের প্রসেসের মধ্যে কোন পার্টে আসলে আমাদের কন্ট্রিবিউশনে প্রবলেম হচ্ছে। সো এই ক্ষেত্রে এই ফানেল চার্টটা ইউজ করেও আমরা বটল নেকটা ফাইন্ড আউট করতে পারি। এই ছাড়া আসলে আমাদের ফানেল চার্টের আর তেমন কোনো ইম্পর্টেন্স নেই, বাট ফরম্যাটিং এ একটা নিউ জিনিস একটা আছে, যেটা হলো আমাদের কনভার্সন রেট লেভেল। এটাকে যদি আমরা অন করে রাখি, তাহলে দেখবো আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ দেখাবে, অ্যান্ড সেটা আমাদের টপ লেভেলের সাথে বটম লেভেলের পার্সেন্টেজের পার্থক্যটা কতটুকু বা ডিফারেন্সটা কতটুকু সেটা আমাদের ফাইন্ড আউট করতে হেল্প করবে। যেমন এটা হচ্ছে এটাকে যদি আমরা 100% ধরি, তাহলে আমাদের যে লাস্ট লেভেলটা সেটা হচ্ছে আমাদের 54%-এর ডিফারেন্স আছে। আর আমরা যদি এখানে ট্যাপ করি, তাহলে দেখবো এখানে ডিসপ্লে করতেছে যে আমাদের পার্সেন্ট অফ প্রিভিয়াসটা ছিল হচ্ছে 78.15%, আমাদের একদম লোয়ার পার্টটা হচ্ছে 54%। সো আমরা হচ্ছে পার্সেন্টেজের যে কনভার্সনটা সেটা আমরা এই কনভার্সন রেট লেভেল দিয়ে ফাইন্ড আউট করতে পারি, আর আমাদের যদি এটা নেসেসারি না হয় তাহলে আমরা এটা অফ করে রাখতে পারি। সো এটাই ছিল আমাদের ফানেল চার্ট, অ্যান্ড রিক্যাপ হিসেবে আমি আরেকবার বলবো, সেটা হলো আমাদের ফানেল চার্টটা আমরা তখনই ইউজ করবো আমরা যখন কোনো প্রকার সিকোয়েন্সিয়াল ডেটার ভিজুয়ালাইজেশনটা দেখতে চাচ্ছি। সো আশা করি ফানেল চার্টটা এখন ক্লিয়ার। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। সো ইফ ইউ এনজয় দিস কন্টেন্ট, দেন ডু লিভ আ লাইক অন দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। অ্যান্ড আজকের জন্য এটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।